বন্ধুরা, এখন আমি এসে পৌঁছে গেছি পবিত্র ভরতপুর, যা চিত্রকূটে অবস্থিত। নমস্কার, জয় শ্রীরাম। বন্ধুরা, এখন আমি এসে পৌঁছে গেছি পবিত্র ভরতপুর, যা চিত্রকূটে অবস্থিত। আর এই সেই পবিত্র ভরতপুরের মেন গেট। এই স্থানে কথিত আছে ভগবান রামচন্দ্রের অভিষেকের জন্য আনা সব তীর্থের জল একসঙ্গে সংরক্ষণ করেছিলেন ভরতজি। এই রহস্যময় কূপের ইতিহাস আজ আমরা দর্শন করব। আজ তোমাদের পুরো ভিডিও দেখাবো। এখন আমি প্রবেশ করছি ভরতকূপের মন্দিরের মেন গেট দিয়ে। মন্দিরের প্রবেশের প্রথমেই এই রকম ব্যারিকেড আমরা দেখতে পাবো, আর এই ব্যারিকেডের ভেতর দিয়ে একমাত্র হেঁটেই প্রবেশ করা যাবে। তারপরে তোমরা মন্দির প্রাঙ্গণে আসতে পারবা। আর এখন আমি মন্দির প্রাঙ্গণে রয়েছি। মন্দির প্রাঙ্গণে আসার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবো একটা টিনের সেট করা রয়েছে। এখানে যখন ভান্ডারা হয় তখন এই স্থানেই প্রসাদ বিতরণ করা হয়। আর এই দেয়ালের গায়ে বিভিন্ন ভগবানের চিত্র অঙ্কিত করা রয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবা অনেক পুরনো পুরনো গাছও কিন্তু এই মন্দির প্রাঙ্গণে রয়েছে। আর মন্দির প্রাঙ্গণটা বেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে আসলে তোমরা বিভিন্ন সাধু সন্তনকেও দর্শন করতে পারবা। তার সঙ্গে আরও দর্শন হবে হনুমানজির প্রাচীনতম মূর্তি। আর এই মূর্তি এখানে রোজ পূজিত হয়। বন্ধুরা, এই সেই স্থান যে স্থানে রয়েছে ভারতবর্ষের সম্পূর্ণ তীর্থের জল। আর এই জল ভরত ভাই সংরক্ষণ করেছিল, এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে ভরতপুর। আর জলটা সংরক্ষণ করেছিল ভগবান রামচন্দ্রের অভিষেক করানোর জন্য। আর সেই স্থানটাই এখন আমরা দর্শন করতে চলেছি। আর কেউ কেউ জল বালতি করে তুলে পান করছে, কেউ আচমন করছে, কেউ আবার বোতলে ভরে নিয়ে যাচ্ছে। আর আমি এখন এই জলে স্নান করব, আর তার সঙ্গে তোমাদের দেখাবো নলকূপের গভীরতা কতটা আর জল। চলো বন্ধুরা, জয় শ্রীরাম। ভারতের সব তীর্থের জল এখন আমি পান করলাম, আবার স্নানও করলাম। আর স্নান করে মনে হচ্ছে যেন এই যে সাইকেল যাত্রার যে কষ্ট, যে দুর্বলতা, সেটা পুরোপুরি কেটে গেল এই পবিত্র জলে স্নান করার পরে। तो जी, ये जो कूप देखा मैंने, ये जो कूप, ये कूप है। ये इस कूप में सभी तीर्थों का जल भरत जी ने डाला था, तब से इसका नाम भरत कूप पड़ गया इस जगह। उसके पहले इस जगह का नाम सिद्धथल था। और यहाँ भरत मान जी की जो मूर्ति है वो बहुत पुरानी मूर्ति, इससे पुरानी मूर्ति विश्व में, वर्ल्ड में कहीं नहीं है। और इस स्थान में जो सुना था मैंने, भरत भाई ने पूरा तीर्थ का जल आना था भगवान और रामचंद्र। सभी तीर्थों का जल भरत जी के लेकर के आए थे, जो राम जी के राज्याभिषेक का था। तो वही जल इस कुएं में डाला, वही जल। वही जल है। अच्छा, जय भरत भगवान की जय। जय श्री राम। ভরতকূপের সামনেই রয়েছে ভব্য দিব্য ভগবান ভারত এবং মাতা মান্ডবীর মন্দির। আর এই স্থানে দর্শন হবে কালো পাথরের প্রাচীনতম ভগবান ভারত এবং মাতা মান্ডবীর সুন্দর বিগ্রহ। ভরত মন্দিরের পর আমরা দর্শন করব হনুমানজির মন্দির, যা ভরত মন্দিরের পাশেই অবস্থিত। তারপরে আমরা দর্শন করব ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চার ভাইয়ের মন্দির। আর এই সেই ভব্য মন্দির। ভরতকূপে আসলে এই মন্দিরের পরিক্রমা করতে হয়। আর এখন আমি সেই পরিক্রমা মার্গেই রয়েছি। আর পরিক্রমা মার্গের
পথে কি কি দেখা যায় সেটাও তোমাদের এখন আমি এই পরিক্রমা করার সময় দর্শন করাবো। এই মন্দির পরিক্রমার সময় আমরা দেখতে পাবো ভোলে আবার দিব্য মন্দির। আর পরিক্রমা মার্গের এটা পেছন দিক। এখন এই দিক দিয়ে গিয়ে আবারও সামনের দিকে যাব। আর পেছন দিকে চলার সময় তোমরা এরকম অতি প্রাচীন বিভিন্ন যে ঘরবাড়ি ছিল সেইগুলো তোমাদের দর্শন হবে। এই ছিল ভরতকূপের দর্শন। চিত্রকূটের নেক্সট ভিডিওতে আমরা জানবো লক্ষণ পাহাড়ি। তা বন্ধুরা, এই রকম ধর্মীয় স্থান দেখতে তোমরা ইচ্ছুক হলে আমার পেজটা ফলো করে নিতে পারো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিতে পারো। তা বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও, আর প্রেম থেকে লিখে যেও জয় শ্রীরাম, হরে কৃষ্ণ।